বৃন্দাবন জঙ্গলে এক টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনি তার এক টুকরো জমিতে ফসল ফলিয়ে সেটা বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে নিজের সংসার চালাতো। এরপর একদিন, মা চলো না গো, আজ একটু উত্তরের জঙ্গলে গিয়ে ঘুরে আসি। সেই কতগুলো দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাই না মা। আচ্ছা ঠিক আছে, চল। তবে খুব বেশি দেরি করা যাবে না, সন্ধ্যা লাগার আগেই আমাদের কিন্তু বাড়ি ফিরে আসতে হবে। ঠিক আছে মা, চলো। এরপর মামে মিলে উত্তরের জঙ্গলে ঘুরতে যায় আর সারাদিন তারা ঘুরে বেড়ায়। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। টুকিমা, সন্ধ্যা লেগে আসছে, এবারে আমাদের বাড়ি ফিরতে হবে। শুনেছি জঙ্গলে নাকি সন্ধ্যার পরে ভূত প্রেতদের আড্ডাখানা হয়। ওরে বাবা রে, ভূত! চলো মা চলো, তাড়াতাড়ি আমরা চলে যাই। এরপর টুনি আর টুকি মিলে বাড়ি যেতে থাকে। পথে টুকি একটা ছোট্ট চারা গাছ দেখতে পায় আর চারা গাছটা দেখে টুকি দাঁড়িয়ে যায়। এরপর টুনিকে বলে, মা দেখো, এই ছোট্ট চারা গাছটা মনে হচ্ছে কথা বলছে আমার সাথে। একে তুমি বাড়ি নিয়ে চলো না মা। এটা যে কি গাছ সেটাই তো আমি জানি না, না জেনে কি করে এই গাছকে নিয়ে যাব বলতো মা? মা এবার তো তুমি জমিতে কিছুই লাগাওনি, এই গাছটা নিয়ে লাগিয়ে দেখো না মা কি হয়। আর এটা তো একটা সামান্য গাছ, এটা লাগালে তো আর কোনো ক্ষতি নেই, তাই না? আচ্ছা ঠিক আছে রে মা, তুই যখন এত করে বলছিস তখন আমি নিয়ে যাচ্ছি। এরপর টুনি গাছটা নিয়ে নিজের জমিতে ফিরে আসে। আর সে ছোট্ট চারাটা টুনি নিজের জমিতে লাগিয়ে দেয়। এরপর মামে মিলে বাড়ি ফিরে আসে। মা টুকি, এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই না? চল মা, আমরা ঘুমিয়ে পড়ি, সকালে উঠে না হয় গাছটাতে জল দিয়ে আসা যাবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি আর টুকি মিলে ঘুমিয়ে পড়ে। এদিকে জমিতে লাগানো চারা গাছটা হঠাৎ করে একে একে অনেক বড় হয়ে যায়। এদিকে দেখতে দেখতে সকালও হয়ে যায়। টুনি আর টুকি ঘুম থেকে উঠে ছোট্ট চারা গাছে জল দিতে যায়, কিন্তু তারা দুজনে গাছ দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। মা মা আমরা তো অনেক গাছ লাগিয়েছি, কিন্তু কোনো গাছকেই তো এভাবে একদিনে বড় হতে দেখিনি। এই গাছ তাহলে একদিনে কি করে বড় হয়ে গেল বলো তো? মারে, এটা মনে হচ্ছে কোনো সাধারণ গাছ নয়, নিশ্চয় এই গাছ কোনো রহস্যময় গাছ, বুঝেছিস? হ্যাঁ মা, গাছ তো বড় হয়ে গেছে, জল তো আর দেওয়াই হলো না। চলো মা, বাড়ি ফিরে যাই। আমার যে খুব খিদে পেয়েছে মা, বাড়ি ফিরে তুমি আমাকে খেতে দিবে। ঠিক আছে, চল মা। এরপর টুনি আর টুকি মিলে বাড়ি ফিরে যায়। এদিকে এক কালু কাক টুনির জমির উপর দিয়ে উড়ে যাচ্ছিল। টুনির জমিতে বড় একটা গাছ দেখে কালু নিচে নেমে আসে আর বলতে থাকে, এ কি, টুনির জমিতে এত বড় গাছ কোথা থেকে এলো? আমি তো কালকেই দেখলাম টুনি তার জমিতে কিছুই লাগায়নি এবার, তাহলে এই গাছ এলো কি করে? ব্যাপারটা তো একটু রহস্যময় মনে হচ্ছে আমার। যাই তো, গিয়ে টুনির কাছে শুনে আসি এত বড় গাছের ঘটনাটা। এরপর কালু উড়ে উড়ে টুনির কাছে যায়। আর টুনিকে বলে, কি রে টুনি, আসার সময় দেখলাম তোর জমিতে অনেক বড় একটা গাছ হয়েছে, তা ওটা কিসের গাছ লাগিয়েছিস তুই? আর কালকে তো আমি তোর জমিটা ফাঁকা দেখলাম, আজকে কি করে এত বড় গাছ হলো? আরে কালু দাদা, আর বলো না, কাল গিয়েছিলাম উত্তরের বন ঘুরতে, আসার সময় ছোট্ট একটা চারা গাছ নিয়ে এসেছিলাম আর সেটা জমিতে লাগিয়ে দিয়েছিলাম। আজ সকালে যখন গাছটাতে জল দিতে যাই, তখন ও মা, দেখি কি জানো, গাছটা অনেক বড় হয়ে গেছে। ওটা যে কিসের গাছ সেটা তো আমিও জানি না গো কালু দাদা। টুনির কথা শুনে কালু মনে মনে ভাবে, এক রাতে কোনো সাধারণ গাছ তো এত বড় হতে পারে না, নিশ্চয় এটা কোনো জাদুই গাছ। আমাকে তো তাহলে এই গাছের প্রতি নজর রাখতেই হচ্ছে।
কি হলো কালু দাদা, এত কি ভাবছো তুমি? আরে না, কিছু ভাবছি না টুনি। শোন, আমার না এখন অনেক কাজ পড়ে আছে, আমি বরং এখন আসি রে। পরে না হয় আবার আসবো তোর সাথে গল্প করতে। এই বলে কালু তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি তার বাড়ির কাছে মন দেয়। এভাবেই দেখতে দেখতে রাত হয়, আর টুনি টুকিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে টুনির জমির সেই গাছে হঠাৎই অনেকগুলো রসুন ধরে। এদিকে সকাল হয়ে যায়। আর কালু ঘুম থেকে উঠে টুনির গাছের কাছে আসে। আর সেই গাছ দেখে তো কালুর চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। এক রাতেই এই গাছে এত রসুন কি করে ধরলো? কি করে ধরলো সে চিন্তা না করে আমি বরং এক কাজ করি। টুনি আসার আগেই এই গাছের সবগুলো রসুন বস্তায় বন্দি করে নেই। এরপর এগুলো বাজারে বিক্রি করে আমি অনেক টাকা পাবো। এই বলে কালু বাড়িতে গিয়ে একটা বস্তা নিয়ে আসে। আর যেই না টুনির গাছের রসুনে কালু হাত দেয়, তখনই গাছ কথা বলে ওঠে। ওরে মূর্খ, লোভী দুষ্ট কাক, তুই এই গাছের একটা রসুনও নিতে পারবি না। তার আগেই এক্ষুনি আমি তোকে বন্দি করে ফেলবো। এই বলে গাছ তার জাদু দিয়ে কালুকে বন্দি করে। আর তখনই সেখানে টুনিও চলে আসে। এরপর কালুকে বন্দি দেখে টুনি বলে, এ কি কালু দাদা, তুমি এভাবে বন্দি হয়ে আছো কেন? টুনি, টুনি রে, আমাকে বাঁচা, নয়তো তোর এই রসুন গাছ আমাকে মেরে ফেলবে রে। টুনি, বাঁচা বোন, বাঁচা আমাকে। তখনই গাছ টুনিকে বলে, টুনি বন্ধু, ওই কাক তোমার খারাপ চায়। ও এসেছিল তোমার গাছের রসুন চুরি করতে, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। এবারও বন্দি থেকে অনাহারে মারা যাবে। গাছের কথা বলা দেখে টুনি ভীষণ অবাক হয়ে যায়। আচ্ছা গাছ, তুমি কি করে কথা বলতে পারো বলো তো? টুনি বন্ধু, আমি কোনো সাধারণ গাছ নই, আমি হলাম মায়াপুরীর মায়া রসুন গাছ। এক তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে উত্তরের বনে চারা গাছ বানিয়ে বন্দি রেখেছিল। আমি অনেক দিন বন্দি ছিলাম, কিন্তু তুমি আমাকে সেই বন্দিদশা থেকে মুক্ত করেছো। তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। এখন আমি তোমাকে তোমার উপকারের উপহার দিব, আর আমি আবারও মায়াপুরীর কাছে চলে যাব। এর জন্য কি তুমি এক রাতে এত বড় হয়েছিলে আর এক রাতে রসুনও ধরিয়েছিলে? হ্যাঁ গো টুনি বন্ধু, এবার শোনো, তুমি আমার গাছ থেকে দুটো রসুন ছিঁড়ে মাটিতে রাখো। এরপর টুনি গাছের কথা মতো দুটো রসুন ছিঁড়ে মাটিতে রাখে। আর রসুন দুটো মাটিতে রাখতেই সেখানে দুটো হাঁড়ি প্রকট হয়। আর সেই হাঁড়ি দুটো অনেক সোনা দানা হীরে জহরতে পরিপূর্ণ হয়ে যায়। এ দেখে তো কালু আর টুনি ভীষণ অবাক হয়ে যায়। এরপর গাছ বলে, অবাক হয়েও না বন্ধু, এখন থেকে এই সব সোনা দানা তোমার। তুমি এগুলো নিয়ে বাড়ি ফিরে যাও। আর আমাকে যে এখন পরিলোকে মায়াপুরীর কাছে ফিরে যেতে হবে। আমাকে এত কিছু দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গাছ। তবে যাওয়ার আগে তুমি কালু দাদাকে মুক্ত করে দিয়ে যাও। আসলে গাছ, কালু দাদা লোভ করে ভুল করেছে, কিন্তু এখন তো কালু দাদা তার ভুল বুঝতে পেরেছে। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি গাছ, তুমি ওকে মাফ করে দাও। বেশ বেশ, তুমি যখন বলছো তখন আমি কালুকে মুক্ত করে দিলাম। এই বলে টুনির রসুন গাছ কালুকে মুক্ত করে দেয়। এরপর টুনিকে বিদায় জানিয়ে গাছ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর টুনি সেই সোনা দানা বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। এরপর থেকে টুনি টুকিকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।